নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজও আমি চলে এসেছি সকাল সকাল ছাদে। কিছুটা পুজোর ফুল তুলবো, আর তারপরে কিছুটা শাক সবজি হয়েছে দেখছি সেগুলো তুলবো। আর এই পাশে দেখুন আমার নতুন যে সিম গাছটা লাগিয়েছি তার দেখুন আবার ফুল এসেছে। এবারে ভাবছি সিম হয়তো পাওয়া যাবে। এই বছর তো আমি সিমই পেলাম না সেইভাবে। ওই লক্ষ্মী পুজো দুর্গা পুজোর সময় যা একটু সিম পেয়েছিলাম, তারপর থেকে আর সিম সেভাবে পাচ্ছি না। আর এই পাশে দেখুন আমার খুব সুন্দর একটা পেয়ারা গাছ কীভাবে যেন শুকনো হয়ে যাচ্ছে পুরো। তো ভিতরটা দেখছি, নখ দিয়ে দেখলাম ভিতরটা কিন্তু সবুজ আছে ইয়েতে। তাই ভাবছি এটাকে বার করে আবার নতুনভাবে এটা একটু বসাবো। হয়তো শিকড়ে কোনো প্রবলেম হয়ে গেছে, সেই জন্য তাও হতে পারে। এই জন্য তো এটা তো এখন হবে না, আরেকজন দরকার, নাহলে এটা থেকে বার করতে পারবো না। পেটিটার মধ্যে আছে, এটা থেকে বার করে আর এটা ইয়ে করে দেবো। কিন্তু আজকে এটাতে একটু হিউমিক অ্যাসিডের জল দিয়ে যাব। তো যদি শিকড়ে কিছু হয়ে থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে। এটা খুব সুন্দর পেয়ারাটা গাছ, ইয়াটা ভেতরটা একদম গোলাপি আর খুব মিষ্টি পেয়ারাটা। কেন যে এরকম হয়ে গেল বুঝতে পারছি না। যাই হোক, এই গাছটা ঠিক করতে হবে। আর এই কদিন যে আমাদের এখানে ঠান্ডা পড়েছে না, কিছুতেই আর কাজ করতে পারছি না। লেপের থেকে হাতি বেরোচ্ছে না। তো জল দেবো কি? আর বাগানের কাজ মানেই তো জল, মাটি, সব। আর একদম দুপুরবেলায় এসেছি, গাছে জল দিতে হয়, দিয়ে তারপরে আবার নিচে নেমে গেছি। আমাদের এখানে প্রায় 5 ডিগ্রির মতো রাত্রিবেলাতে নেমে যাচ্ছে তাপমাত্রা। আমাদের এখানে বেগুন কদর বলে একটা জায়গা আছে, আমার এখান থেকে অনেকটাই দূরেই, পুরুলিয়া ডিস্ট্রিক্টে। ওইখানে তো দেখাচ্ছে যে সকালবেলা যে কুয়াশাটা পড়ছে সেটা পুরো বরফের মতন জমে যাচ্ছে। কি পরিমাণে যে এবছর পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঠান্ডা পড়েছে না, বাপরে, কল্পনা করা যাচ্ছে না। প্রচুর ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাটা সব জায়গায় পড়েছে, কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেহেতু পাথরের এলাকা, সেজন্য এখানে ঠান্ডাটা খুব কষ্টের, খুবই। যেমন এখানে গ্রীষ্মটা খুব গরম হয়, খুব কষ্ট হয়, সেই রকম শীতটাও খুব কষ্টের। তাও অন্য বছর যদিও বা সহ্য করা যায়, এই বছর যেন সহ্যই করা যাচ্ছে না, এত ঠান্ডা। তো কি আর বাগানের কাজ করব। আর এত ঠান্ডার জন্য সবজিগুলো ঠিকঠাক বাড়ছে না। সরি। এই দেখুন, এই বেগুনগুলো, অনেকগুলো বেগুন পড়েছে এই গাছটাতে, এই দেখুন। আর এখানেও আবার এই দেখুন সাদা বেগুন পড়ছে। এই গাছগুলো কবে হয়ে যাওয়া দরকার বেগুনগুলো, কিন্তু এই বছর বেগুন আমি প্রায় জানুয়ারিতে এসে পাচ্ছি। এই গাছটায় বেগুন আমি অবশ্য আগেই পেয়েছি, তারপর তো হনুমানে খেয়ে গেছিলো। তো এখন আবার অনেক দিন পরে পাচ্ছি। আর এইসব গাছগুলোতে এখন আসছে, দেখুন এখন অনেক ফুল আসছে। এবার আশা করছি বেগুন পাওয়া যাবে। তো এই বছর সবজির গ্রোথটা যেন খুবই কম হচ্ছে। এই দেখুন বাঁধাকপিটা, এইটাই একটু বেশ বড় হয়েছে, আর এইটা বাদ বাকিগুলো এখন সবে বাঁধছে। আর ফুলকপির দেখা পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট হয়ে আছে, কিন্তু সেইভাবে না বাড়ছে না। আমি তাই দেখছি এত ঠান্ডা বলেই হয়তো হবে। আর এই টমেটোগুলোতেও দেখুন রঙই আসছে না। তো আমি এখন ফুলটা তুলে নিয়ে কিছু এই শাক সবজি আছে কিছু তুলবো, তারপরে গাছগুলোতে একটু করে খাবার জল দিয়ে যাব। যে এখন এই ফুলকপি গাছগুলোতে কিন্তু প্রায় প্রতিদিনই জল দিতে হচ্ছে, না হলে এই দেখুন কালকেই দিয়ে গেছি, আজকে দেখুন গোড়া শুকিয়ে গেছে। গ্রোথ হচ্ছে বোধহয়, সেজন্য জলটা টানছে খুব বেশি। তাহলে চলুন আগে ফুলগুলোকে তুলে নিয়ে তারপরে আসছি। এই পাশেও আমি সমস্ত গাছের প্রায় ডাল ছেটে দিয়েছি। এখানে জলপদ্মের গাছটা ছেটে দিয়েছি, এই পাশেও কাঞ্চন ফুলের ডালগুলো ছেটে দিয়েছি, করবী ফুলের ডাল ছেটেছি, এই যে জবাগুলো সবগুলো ডাল ছেটে দিয়েছি। আর এই গাছগুলোকে উপরে তুলে দিয়েছি। এই বছর যেন শীতের ফুলটা আমার ঠিক সেই রকম হলো না। অন্য বছর যেমন হয় এই বছর যেন হলো না, আমার মনোপুত হয়নি এবছর। এই যে পিটুনিয়াগুলো ফুটছে, এই দেখুন।
এখানে ফুটে আছে। আর সব থেকে বড় হনুমানে এসে এত নষ্ট করে দিয়ে গেল না গাছ, ওই জন্য আরও দেরি হয়ে গেল। যাই হোক, ইমপ্রেশনগুলো ফুলছে। এবার চলুন ফুলটা তুলে নিই। আমার ফুল তোলা হয়ে গেছে, এবার চলুন অন্যান্য কাজগুলো করে নিই। এবার একটা সবথেকে বড় কাজ আসছে, এই জবা গাছগুলোকে সবগুলোকে আবার নতুন করে মাটি চেঞ্জ করে আবার বসাতে হবে। প্রত্যেকটা গাছকে ডাল ফাল ছেটে নিয়ে মানে তৈরি করতে হবে। তো এখনই না, এখন তো শীতটা ভালোই আছে, শীতটা একটু কমুক, তারপরে এই জবা গাছগুলোকে মানে গরমের গাছগুলোকে নিয়ে আবার বসতে হবে। যেমন এই থোকা টগরটা, এই টগরেরও ডাল ফালগুলো কেটে নিয়ে মাটি ফাটি ঠিক করে নিয়ে আবার এটাকে বড় জায়গায়, ছোট জায়গায় আছে বড় জায়গায় দিতে হবে। তো এখন মানে বর্ষা থাকতে থাকতে শীতের বাগান, আর শীত থাকতে থাকতেই গরমের বাগানও তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার লাউটা কত বড় হয়েছে। আমি ভাবছিলাম এই বছর বোধহয় আমার লাই গ্রহণ লেগেছে, কিন্তু যাই হোক একটা লাউ তো হলো। তো এখনও বেশ কচি আছে, আর কদিন পরে তুলবো, এখনই তুলবো না, কিছুদিন পরে তুলবো। আর এই পাশেও দেখুন আমার কতগুলো লাউ পড়েছে। এই দেখুন এইখানেও একটা লাউ আমার পড়েছে, সেটা বড় হওয়া শুরু হয়েছে। এই দেখুন এটা বড় হওয়া শুরু হয়েছে। ওই পাশেও একটা লাউ বেশ পলিনেশন করে দিয়েছিলাম, ওইটাও বাড়ছে। তো মনে হয় এবার লাউ হয়তো পাবো। আর এই গাছটা দেখেই না আমার খারাপ লাগছে। এই গাছটা আমার আজকে বিকালেই ঠিক করতে হবে। এই দেখুন এখানে একটা পুঁই গাছ ছিল, কি সুন্দর পুঁই মিটুলি হয়েছে। দেখুন এই গাছটা একটা চারা তো আপনারা দেখেইছিলেন, ছিল আমার কাছে, বসিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর পুঁই মিটুলি হয়েছে। তো আজকে ভাবছি কিছুটা পুঁই মিটুলি তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা পুঁই মিটুলি পেয়ে গেলাম। আরও কিছুটা আছে, আরেকদিন হয়ে যাবে। চলুন এবার দেখি অন্য কিছু পাওয়া যায় কিনা। এই করলা গাছটা দেখুন আবার খুব সুন্দর বাড়ছে, আর কিছু কিছু আবার করলা হচ্ছে। তো এখন খুবই ছোট ছোট। তো দেখুন সেই জন্য কালকে এখানে বেশি করে গোবর সার আর একটু খাবার দিয়ে, মানে হাড়ের গুঁড়ো মিশ্র খাবার, যেটা জৈব হাড়ের গুঁড়ো শিংকুচি, ওইটা দিয়ে আর বেশি করে গোবর সার দিয়ে আবার ভর্তি করে দিয়েছি। আর এইখানে কিছুটা বিনস আছে, বিনস তুলে নেব। আর এইখানে দেখুন আবার ফুলকপি হচ্ছে, মানে কিছুটা বিনস আছে। এই এতটার মতো বিনস পেলাম। এবার কিছুটা মূলোর শাক তুলে নেব। এখানে খুব সুন্দর মূলোর শাকগুলো হয়েছে, মূলো হয়নি, মূলোর শাক হয়েছে। তো এই মূলোর শাকগুলোকে সব তুলে নেব। বেশ অনেকটাই, এই দেখুন একদম টাটকা কচি কচি মূলোর শাক পেয়ে গেছি এক মুঠো। এখনও অনেক মূলো শাক আছে, এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এখনও অনেক মূলো শাক আছে। এগুলো মূলো হচ্ছে, থাক, বলে মাঘ মাসে মূলো খেতে নেই। দেখি এখনই তুলবো না, যে মাঘ মাসে না হয় ফাল্গুন মাসে খাবো। আর এই পাশে দেখুন কত পালং শাক আছে, এগুলো একদিন তুলে নিতে হবে। পালং শাকগুলো খাওয়াই হচ্ছে না। এবার একটু লঙ্কা তুলে নেব। চলুন এই গাছগুলোতে দেখুন কি সুন্দর লম্বা লম্বা লঙ্কা হয়েছে, আর এইটাতে কালচে কালো কালো রঙের। তো এখান থেকে কিছুটা লঙ্কা তুলে নেব। এই এতগুলো লঙ্কা, বেশি লঙ্কা তুললাম না, গাছেরই লঙ্কা, যখন দরকার পড়বে তখনই তোলা যাবে। এখানে ছোলার শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একদিন তুলতে হবে, তোলাই হয়নি। এবার একটু পেঁয়াজ শাক তুলে নেব। পেঁয়াজ শাক হয়ে যাচ্ছে, এবার একটু করে একটুখানি পেঁয়াজ শাক তুলে নিই। দেখুন বন্ধুরা অনেকটা পেঁয়াজ পাতা তোলা হয়ে গেছে। আজকে পেঁয়াজ পাতার পকোড়া করব। এখন এই ডালের সাথে একটু পকোড়া পকোড়া খেতে বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। এবার তুলে নেব একটুখানি ধনে পাতা। দেখুন এতটা ধনে পাতাও তুলে নিলাম। এবার চলুন ওই পেয়ারা গাছটাতে একটু হিউমিক অ্যাসিড গুলানো জল দিয়ে দিই।
হিউমিক গুলিয়ে জলটা নিয়ে নিলাম। আর এখানে একটু গোবর সার বলছি, সর্ষের খোলের ভিজানো জল আছে, পাতলা জল আছে। ওই জলটাও যে সব গাছগুলোতে নেই সেই সব গাছগুলোতে একটু করে করে দিয়ে দেব। তাহলে চলুন আগে এই পেয়ারা গাছটাতে একটু ভালো করে হিউমিক গোলানো জল দিয়ে দিই। যদি শিকড়ে কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আজকে এটা দেখি ব্যবস্থা করতে হবে, নাহলে কালকে তো রবিবার, কালকে নাহলে এটা একটা কিছু ব্যবস্থা করে দেব। বন্ধুরা আজকে বাগান থেকে অনেক কিছু পেলাম, ফুল, তারপরে বিনস, কাঁচা লঙ্কা, পুঁইমিটুলি, তারপরে অনেকটা পরিমাণে মূলোর শাক, আর এর পাশে পেঁয়াজ শাক, আর এখানে হচ্ছে ধনেপাতা। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। এবারে এই জলটা মানে সর্ষে ভিজানো জলটা সব গাছে দিয়ে দেবো। এবার এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।